তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিথরে অন্তর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী বয়ে গেল তে পান্তরে, যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী বয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। দিগনগর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা আমার মা এবং বোনের জাতিরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কোরআনের জলসায় আসার জন্য, বসার জন্য তৌফিক দান করছে। এজন্য আমরা সবাই খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, সকলে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সুখে প্রশংসা করব কার? দুঃখে প্রশংসা করব কার? বিপদের সময় প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা যদি আমার প্রশংসা করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সবার কি খুব শীত করতেছে? একটু জবান ছেড়ে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত জোরে বলবেন শয়তান তত দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি।
78, 79, 80, 81, 82, 83 এই কয়েকটা আয়াত সূরাতুল ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিনের শেষের থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আমরা। এই আয়াতের উপরে আলোচনা শুনবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন থেকে তোমরা কথা শুনলে কখনোই তোমরা বিপদগামী হবে না। এই জন্য এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে সে উপমা দেয় এবং ভুলে যায় যে তাকে কে সৃষ্টি করেছে, এবং সে বলে আমরা মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পরে এরপরে আমাদেরকে কে আবার এই জমিন থেকে পুনরায় উত্থিত করবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে হাবিব, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি শোনায় দেন এই প্রশ্নের জবাব। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি এই প্রশ্ন করবে সমস্ত ব্যক্তির প্রশ্নের উত্তর হলো قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। কেন আপনি বলেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার এই মাটি থেকে আবার তোমাদেরকে আবার উত্থিত করবেন। কথা বলে ঠিক কিনা? মানুষ তো বোঝে না, মানুষ ভুলে যায়। মানুষের এমন একটা বিষয়, মানুষ হচ্ছে বর্তমান বোঝে না, ভবিষ্যৎ জানে না, আর অতীত ভুলে যায়। এটাই মানুষের স্বভাব। বিবর্তনবাদীরা বলে মানুষ তো আসলে মানুষ না, মানুষ হচ্ছে বানর। বলেন নাউজুবিল্লাহ। মানুষের উৎপত্তি কোথা থেকে? ডারউইনের একটা মতবাদ আছে, দি থিওরি অফ ডারউইন। ডারউইনের মতবাদ হচ্ছে মানুষ তো আসলে একদিনে মানুষ হয় নাই, মানুষ হচ্ছে বানর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে কালে কালে মানুষ একসময় মানুষ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং এই কথাটা এই যে আমাদের যে বছরটা চলতেছে এই বছরে বইয়ের মধ্যেও আছে। অবশ্যই এই বইটা সামনে বার হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে কথা এই কোরআন শরীফের মধ্যে আছে না নাই? মানুষকে সৃষ্টি করলেন যিনি, মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন ও তিনি। মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন এই কথা মানুষকে যদি আল্লাহ পাক না জানান তাহলে মানুষ তো বুঝবে না। মানুষ তো ডারউইনের মতবাদ তারা গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যদি না জানাইতেন তাহলে ডারউইন আমাদেরকে যেটা বলতো আমরা সেটা মেনে নিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, ডারউইন তো একেবারে শেষ জামানায় এসে তোমাদেরকে এটা শেখাচ্ছে, কিন্তু এর থেকে আরো ১৫০০ বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিচ্ছি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ জানবে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩০ নম্বর আয়াত থেকেই মানুষ সৃষ্টির ইতিহাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে বলতেছেন, হে আমার ফেরেশতারা শোনো,
এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ পাক কি পাঠাতে চান? প্রতিনিধি। ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আরবিতে বলা হয় খলিফা। কি বলা হয়? খলিফা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে যে আল্লাহর আইন দুনিয়ার মানুষের মাধ্যমে মানুষের মধ্যে বাস্তবায়ন করে, তাকে বলে খলিফা। কথা বলে ঠিক কিনা? সেই কথা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতারা, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় আপনি যে আপনার প্রতিনিধি মানুষদেরকে পাঠাতে চান, এই মানুষেরা তো দুনিয়ায় গিয়ে মারামারি করবে এবং তারা ফাতনা ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এরপরে শেষ পর্যায়ে যায় তারা রক্তারক্তি করতে থাকবে। ফেরেশতারা বলতেছে আল্লাহ পাককে। ফেরেশতারা এটা কিভাবে জানলো? ফেরেশতারা হচ্ছে মানুষ সৃষ্টি করার আগে এই দুনিয়ায় জিন ছিল। এই জিনরা এক সময় বিপর্যয় সৃষ্টি করার কারণে, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলছে, আল্লাহ পাক কেনই আপনি মানুষদেরকে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়ায় গিয়ে মারামারি, ফিতনা ফাসাদ, শেষ পর্যায়ে তারা রক্তারক্তি করবে। বরং ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং তাদেরকে সৃষ্টি করার দরকার কি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার তাসবিহ করছি, আমরাই তো আপনার প্রশংসা করছি। আপনার যা কিছু দরকার, যত ইবাদত বন্দেগী দরকার, আমরা ফেরেশতারাই করছি। সুতরাং আপনি কেন এই দুনিয়ায় মানুষদেরকে সৃষ্টি করতে চান? ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। হে ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ সমস্ত জ্ঞানের মালিক কে? লা ইয়া'লামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের মালিক, গায়েবের জ্ঞান অন্য কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমরা ঘটনা সবাই জানি, কিন্তু কোরআন থেকে আমি শুধুমাত্র মেইন বিষয়গুলো বলতে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাকাল্লাহু আদম মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? রূহ। রূহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিল, হে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জ্ঞান না পেয়ে তিনি কোনো কথা বলতেন না। তিনি অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, হযরতে জিবরাইলের মাধ্যমে তার রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দেন। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায় দেন, এই রূহ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ মাত্র। একটা কি নির্দেশ? মানুষ যখন মারা যায়
তখন সমস্ত কিছুই থাকে, হাত থাকে, মাথা থাকে, পা থাকে, চোখ থাকে, সবই থাকে। যায়টা কি? যায় হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কি যায়? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিছু জিনিস শিখালেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিছু নাম শিক্ষা দিলেন। তাফসীরের মধ্যে আছে গোটা সকল নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। এরপর ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে তৈরি করতে, সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আমি আদমকে সৃষ্টি করলাম, এরপরে তোমাদের সামনে আসছি। তোমরা তো নিষেধ করেছিলে, যেহেতু নিষেধ করেছিলে এখন এই নাম সমূহ বলো। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের কথার উপর যদি সত্যবাদী হও, তাহলে এখন তোমরা এই নাম সমূহ বলো। এবার ফেরেশতারা জবাব দিচ্ছে, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন মহান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, আপনি আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, যেটা আমাদেরকে শিখিয়েছেন, সেই জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এই কথা বলতেছে কারা? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ফেরেশতারা, তোমরা তো এই নাম সমূহ বলতে পারলা না, দেখি আমার আদম পারে কিনা। قال يا آدم أنبئهم بأسمائهم। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এই নামগুলো বলো। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি এই নাম সমূহ বলো, আদমের মুখস্থ করা আছে না নাই? মুখস্থ আগে করা আছে। যখনই বলো আদম তুমি এই নামগুলো বলো, বলার প্রশ্ন করতে দেরি আছে, উত্তর একটার পর একটা দিতে দেরি নাই। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক এক করে প্রত্যেকটা নাম তিনি বলতে লাগলেন। قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال يا آدم, হে আদম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বললেন, আদম নাম সমূহ বলো, আদম একটা একটা করে নাম বলে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলছিলাম না আমি যা জানি, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহর কাছে আছে। আমি আরো জানি, ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যে বিষয়গুলো প্রকাশ করো আর যে বিষয়গুলো তোমরা
গোপন রাখো, সমস্ত কিছু জানেন কে? আল্লাহ পাক বলতেছেন আমি সব কিছু জানি। এবার যেহেতু ফেরেশতারা পারল না, আদম আলাইহিস সালাম পারলেন, কথা বলেন ঠিক কিনা? এবার কার মর্যাদা বেড়ে গেল? আদম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল। এবার আদম আলাইহিস সালামের মর্যাদা যেহেতু বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা যেহেতু তোমরা নাম বলতে পারলা না, আদম নাম বলল, এখন তোমরা আদমকে তাজিমি সেজদা করো। কি করো? সেজদা করো, তাজিমি সেজদা। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু কে বাদে? ইবলিস বাদে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তাকাব্বুরি করলো আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাকাব্বুরি করলো, অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আবার বলছে। কারণ ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল জিন। কি ছিল? জিন। এবং সে ছিল জিনদের মধ্যে একজন ভালো ইবাদত গার ব্যক্তি। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ফেরেশতার আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই এত পরিমাণ ইবাদত করে, একে আমরা উপরে নিয়ে আসি, আসমানে নিয়ে আসি। আল্লাহ পাক বললেন নিয়ে যাও, নিয়ে আসো। এবার তাকে আসমানে নিয়ে গেল। অনেক কথা আছে। সে ছিল জিন। সে কি ছিল? জিন। এই কথাটা সূরা কাহাফের মধ্যে 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। যখন ফেরেশতাদেরকে বলা হলো, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। কারণ কি? কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের মধ্যে একজন। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের হুকুমকে অমান্য করলো। রবের হুকুম অমান্য করলো কে? ইবলিস। কারণ কি? কারণটা হচ্ছে সে ছিল জিন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা আরাফের মধ্যে বলছেন, হে ইবলিস, কেন তুমি আদমকে সিজদা করলা না? এবার ও বলতেছে আমি হচ্ছে ওর থেকে উত্তম। বলেন নাউযুবিল্লাহ। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন আমার সৃষ্টি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললাম, সকলে সিজদা করলো, শুধুমাত্র ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদা করলোই না। আমার হুকুম দেওয়া সত্ত্বেও সে সিজদা করলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তাকে প্রশ্ন করলাম, হে ইবলিস, কেন তুমি আমার হুকুম অমান্য করলা? কেন তাকে সিজদা করলা না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার যুক্তি প্রদর্শন করছে। এবার ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে আদম থেকে উত্তম। বলেন নাউযুবিল্লাহ। লোকে যাকে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়।
ইবলিস নিজে নিজে নিজেকে বড় বলতেছে, তাহলে হবে? বলতেছে ক্বাল আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। কারণ কি? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা তুমি তো আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে। সুতরাং আগুনের কাজ হচ্ছে আগুনকে যত প্রজ্বলিত করা হয় তত উপরের দিকে উঠে, আর মাটিকে যত ছেড়ে দেওয়া হয় তত নিচের দিকে নামে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সে অহংকার করলো, তাকাব্বুরি করলো, আর এই তাকাব্বুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাআনতের মালা দিয়ে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, এবার যখন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবার সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুকুম দিচ্ছেন। কি হুকুম? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আনতা তুমি, ওয়া যাওজুকা তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী, জান্নাতা তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এই জান্নাতের মধ্যে তোমাদের যা কিছু খেতে মন চায় সব কিছু খাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পূর্বপুরুষের ভিটামাটি কোথায় বলেন তো? জান্নাতে। কোথায়? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার হুকুম মেনে নিয়ে জীবন সাজাবো। সবাই বলেন তো, তোমার হুকুম মেনে নিয়ে জীবন সাজাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সবাই বলেন আমিন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, যা মন চাই তাই খাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামের নাম ধরে বললেন, হাওয়া আলাইহিস সালামের নাম কিন্তু বলেন নাই। কারণ স্বামী আর স্ত্রী থাকলে এদের মধ্যে স্বামীর মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে একটা গোপন কথা বলি, কুরআন শরীফের মধ্যে যেসব মহিলাদের স্বামী আছে তাদের একজনের নাম আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন নাই। কুরআন শরীফে হযরত আদম আলাইহিস সালামের নাম আছে, হাওয়া আলাইহিস সালামের নাম কুরআন শরীফের মধ্যে একবারও নাই। নূহ আলাইহিস সালামের নাম আছে, তার স্ত্রীর নাম কুরআন শরীফের মধ্যে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, হাজরা, সারা, আপনার নাম শুনছেন না? তাদের নাম কিন্তু কুরআন শরীফের মধ্যে নাই। এমনকি ফিরাউনের নাম আছে, ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া, আসিয়ার নাম কিন্তু কুরআন শরীফের মধ্যে নাই। এমনকি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কুরআন শরীফের মধ্যে আছে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজনের নামও কিন্তু কুরআন শরীফের মধ্যে নাই। কারণ কি? যাদের স্বামী আছে তাদের কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাম দেয় নাই। শুধুমাত্র একজন মহিলার নাম কুরআন শরীফের মধ্যে দিছে, যার স্বামী নাই। নাম কি বলেন তো? মরিয়ম। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাম না, তার নামে একটা সূরাই নাযিল করে দিয়েছে। মানে সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হচ্ছে যাদের স্বামী আছে স্বামীর মর্যাদা হচ্ছে বেশি। এই যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, এই সিজদা ছিল তাজিমে সিজদা। কোন সিজদা? তাজিমে সিজদা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা পরবর্তীতে নিষেধ করেছেন, মানুষ মানুষকে সিজদা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পথ ধরে যাচ্ছিলেন, এক
জঙ্গলি উট এসে আল্লাহ রসুলকে সিজদা করলো, কদমে চুম্বন করলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, জঙ্গলি উট এসে আপনার কদমে সিজদা করে চুম্বন করে জীবন ধন্য করে নিল, আপনিও আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার কদমে সিজদা করে আমাদের জীবনকে ধন্য করে নেই। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা শোনো, দুনিয়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি সিজদা করার হুকুম করত, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এইখানে হচ্ছে স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব দিয়েছেন। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো এবং তোমাদের যা মন চায় তাই খাও। কিন্তু শোনো, একটা নিষেধ আছে। সেই নিষেধটা কি? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, কিন্তু ওই বৃক্ষের কাছে যেও না, তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাল্লাহুমাশ শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান তাদেরকে পদস্খল ঘটালো, লাঞ্ছনা দিল, লাঞ্ছনা দিয়ে তাদেরকে ওই ফলটা খাওয়াইলো। খাওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তোমরা এখান থেকে বের হও। ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা দুনিয়ায় চলে যাও একজন আরেকজনের পরস্পর দুশমন, পরস্পর শত্রু হয়ে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। এই ইবলিস হচ্ছে আদম এবং হাওয়া তোমাদের জন্য কি? হে আদম, হে হাওয়া, তোমাদের জন্য এই ইবলিস হচ্ছে একেবারে চিরদুশমন। আমাদের চিরদুশমন কে? ইবলিস। এই কথাটা সূরা বাকারার 36 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে এই কথা আবার বলছেন, যখন আদম আলাইহিস সালাম এই ইবলিসের কুমন্ত্রণা পাইল এবং তারা যখন জান্নাত থেকে বের হয়ে আসলো, শয়তান ভুল করলো, শয়তান তাকাব্বুরি করলো, অহংকার করলো। আল্লাহর কাছে কি ক্ষমা চাইছে? ক্ষমা চায় নাই। কিন্তু আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে কি চাইলেন? ক্ষমা চাইলেন। সেই কথাটাও কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের মধ্যে 23 নম্বর আয়াতে আছে। তারা বলতেছে কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা রাব্বানা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের নিজেদের আত্মার উপরে, নিজেদের উপরে আমরা নিজেরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের উপর আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়ার সিস্টেম দেখছেন? আমরা তো মাঝে মাঝে মুনাজাতে এই দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের আত্মার উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপর রহম না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনারা কি এই দোয়াটা পারেন? আপনারা কি এই দোয়াটা আমার সাথে পড়বেন? সবাই আমার সাথে পড়েন তো।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বলতেছেন, ইহবিতু, তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদুন, একজন আরেকজনের শত্রু রূপে। ওই যে সূরা বাকারার মধ্যেও যেটা বলছে, এইখানেও সেটা বলছে। শয়তান হচ্ছে তোমাদের জন্য চিরশত্রু, সে তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলো, হে আল্লাহ পাক, সারা জীবন তোমার ইবাদত করলাম, তুমি আমাকে এর বিনিময়ে কিছু দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি কি চাও? তুমি চাওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, এবার ইবলিস বলতেছে, আল্লাহ পাক, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এক নম্বর প্রশ্ন কি? কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা দিয়ে দিলাম। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে রিজিক দেবা। কিয়ামত পর্যন্ত আমি এবং আমার অনুসারী যারা থাকবে, আমার সন্তান সন্ততি যারা থাকবে, তাদেরকে তুমি না খাওয়ায়ে মারবা না, রিজিক দিবা। আল্লাহ বলছে, যা দিয়ে দিলাম। এরপরে বলতেছেন আল্লাহ পাক, শোনো, চ্যালেঞ্জ দেওয়া, যে আদমের জন্য আমি এই দুনিয়া থেকে, এই জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেলাম, এই আদম সন্তানদেরকে আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে আমি জান্নাতে আসতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। তবে ও আবার আরেকটা কথা বলছে, তবে যারা তোমার নেককার বান্দা তাদেরকে পারবো না, এই কথাটা আবার বলছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইবলিস আমাদের সব সময় প্রকাশ্য দুশমন। ইবলিস মানুষদেরকে সব সময় ধোঁকা দিতেই থাকবে। ইবলিসকে আমরা দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু সে আমাদের সব সময় ধোঁকা দিতে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইবলিস হচ্ছে আদম সন্তানদের জন্য কি? চির দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have given you the respect। হে আদম সন্তান, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার এই চোখ মুখ হাত এত সুন্দর করে গঠন করলাম, অন্য কোন প্রাণীর দিকে তাকাও, দেখবা যে এরকম অন্য কোন প্রাণীর মধ্যে নাই। আবার মানুষের মধ্যে যা কিছু আছে, এর মধ্যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে আকল। সবচেয়ে বড় জিনিস কি? আকল। এই আকলটা তুমি খাটাও। তোমার মধ্যে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা অন্য কোন প্রাণীর মধ্যে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে চাইলে কুকুর বানাইতে পারতেন, আমাকে চাইলে ঘোড়া বানাইতে পারতেন, আমাকে চাইলে সাপ বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে মানুষ এবং আমাকে যে মুসলমানের ঘরে জন্মদান করেছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আছে, এই হুকুমটা পরিপূর্ণভাবে পালন করার দরকার আছে না নাই? এই হুকুমটা পালন করতে হলে এর যে এলেম, এই এলেমটা আমাদের দরকার আছে না নাই? এলেম অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য সুন্নাত না ওয়াজিব? ফরজ। এটা কি? ফরজ। তা যদি ফরজ হয়, সেটা আমাদের অবশ্যই করতে হবে নাকি করতে হবে না? এখন একটা ব্যক্তি বলল যে, আল্লাহ পাক বলল, তুই নামাজ পড়িসনি কেন সঠিকভাবে? বলছে, আমি তো জানতাম না। আল্লাহ যদি বলে, কেন জানতি না? উত্তর দিতে পারবো? তুমি যে কৃষি কাজ করতা, কোন সময় ধানে সার দিতে হয় এটা তো ভালো জানতা। পোকা লাগলে কোন সময় কোন ওষুধটা দিতে হয় এটা তো ভালো জানতা। তা তুমি কেন নামাজটা সঠিকভাবে জানতা না? এই প্রশ্ন যদি করে, আমরা উত্তর দিতে পারবো? পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? জানতে হবে। আর এই জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। কোরআনের প্রথম কথা কি? কোরআনের প্রথম কথা কি? কোরআন যখন অবতীর্ণ হয়, এই এলেম অর্জন করার কথা আল্লাহ বলছে। বলেন সুবহানাল্লাহ।
কোরআন যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনি বলেন, ইকরা, আপনি পড়েন। রাসূলুল্লাহ বলতেছেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি পড়েন। বলছে, আমি পড়তে জানি না। আবার বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। বলতেছে, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম কাছে নিয়ে আলিঙ্গন করলেন, বুকের সাথে বুক মেলালেন। এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি এটা জানিয়ে দেন, সর্বপ্রথম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? পড়তে হবে কার নামে? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক হচ্ছে জমাট রক্ত। আলাক কি? জমাট রক্ত। আমরা জানি আজকের মেডিকেল সায়েন্স বলতেছে, মানুষ যখন পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে যখন আসে, তখন সে এক সময় জমাট রক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। 3 নম্বর হলো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার প্রমাণিত সেই রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। তার মানে কলম দিয়ে কি করতে হয়? লিখতে হয়। কলম দিয়ে কি করতে হয়? লিখতে হয়। তার মানে পড়াও শিখতে হবে, লেখাও শিখতে হবে। পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে। এজন্য পড়ালেখা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কলম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কলমের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা সূরাও নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বড় একটা সূরা, 29 নম্বর পারায় দ্বিতীয় সূরাটা, সূরাতুল আল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 নম্বরে বলতেছেন, মানুষদেরকে এমন ইলম দান করলাম, মানুষ যেটা জানতো না। আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আমাদেরকে কথা শিখিয়েছেন কে? মানুষরা অন্য কোন প্রাণী কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হচ্ছে তিনি মানুষদেরকে জ্ঞান দান করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি কথা বলার ক্ষমতাও দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান মানুষ বিভিন্ন জায়গায় অর্জন করে, ইসলামিক জ্ঞান, সাধারণ জ্ঞান, ইংলিশ জ্ঞান, বাংলা জ্ঞান, বিভিন্ন জ্ঞান। কবি বলতেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে মোর পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। এজন্য আমাদের শিখতে হবে। ইংরেজরা বলে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না। এই যত কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এও সাংস্কৃতিক ভাষায় বলছে, ছাত্রানাং অধ্যয়নাং তপ। ছাত্রের কাজ হচ্ছে অধ্যয়ন করা, বারবার, মোর অ্যান্ড মোর এক্সারসাইজ, তাকে বারবার করতে হবে। বিজ্ঞানী নেপোলিয়ান, আমরা নাম শুনছি অনেকে। বিজ্ঞানী নেপোলিয়ান কি বলছে? ইফ ইউ গিভ মি এ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এ এডুকেটেড নেশন। তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমিও তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব। মহিলাদেরকে শিক্ষার জন্য কোনো বাধা আছে?
ইসলাম কি নারীদেরকে শিক্ষার জন্য নিষেধ করে? ইসলাম বলছে নারীরাও শিক্ষা অর্জন করতে পারবে, তবে সেটা হচ্ছে একটা সিস্টেম আছে। উলঙ্গ বেহায়াপনা ভাবে শিক্ষা অর্জন করা যাবে না, সবাই অর্জন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের উস্তাদ ছিলেন, মানে সুবহানাল্লাহ। তাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন। তার কাছ থেকে অনেক সাহাবীরা হাদিস শিক্ষা অর্জন করেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়েদেরও শিক্ষা অর্জন করার দরকার আছে। শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে, এজন্য আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন শিক্ষা অর্জন করবা, শিক্ষা যদি তোমরা সঠিকভাবে অর্জন করতে পারো, তাহলে তোমাদেরকে শয়তান কি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এজন্য ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাটা আগে অর্জন করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। হে বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকবো, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলবো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি তো মাঝে মাঝে আমার ছাত্রদেরকে বলি যে তোমরা এই দোয়াটা সকালে বিকালে পড়বা। রব্বি, হে আমার রব, জিদনি, আমাকে দান করো, ইলমা, জ্ঞান। ও মাই রব, প্লিজ গিভ মি এ লট অফ নলেজ। হে আমার রব, তুমি আমাকে প্রচুর পরিমাণে জ্ঞান দাও। জ্ঞান যার যত বেশি, পৃথিবীতে তার মর্যাদাও তত বেশি। এই জন্য আমরা জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব। জ্ঞান যদি আপনি সঠিকভাবে অর্জন করেন, শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে আসবে। শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে আসলে ওর মধ্যে যদি জ্ঞান থাকে, শয়তান ধোঁকা দিতে পারবে না। অনেকে মনে করে যে ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলো বানাতে হবে। এগুলো বানাতে আমি কাউকে নিষেধ করি না। আপনি আপনার ছেলেকে, আপনার ভাইকে আপনি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা কিছু আছে সমস্ত কিছু বানান। কিন্তু সমস্ত কিছু বানানোর আগে আপনি তাকে কোরআনের শিক্ষা দিবেন। কি শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা দিলে কি হবে আর না দিলে কি হবে? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলে বলতে পারি। যদি একটা বোতল খালি থাকে, এই বোতল খালি থাকে, এর মধ্যে যদি আপনি দুধ ঢালেন, দুধ থাকবে। যদি আপনি মদ ঢালেন, মদ থাকবে। যদি আপনি পানি ঢালেন, পানি থাকবে খালি বোতলে। কিন্তু এই বোতলটা যদি পরিপূর্ণ ভরা থাকে, আপনি এর মধ্যে এই যে পানিতে ভরা আছে, আপনি এর মধ্যে দুধ ঢালে থাকবে? ঢুকবে না। আপনি এর মধ্যে মদ ঢাললে ঢুকবে না। তার মানে হলো, একটা শিশু তার নিজের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, সে যদি ইসলামিক নলেজটা অর্জন করতে পারে, এরপর সে ইউনিভার্সিটিতেও যদি পড়ে, তাহলে ওই সন্তানকে, ওই ছেলেটাকে অন্যান্য যে পারিপার্শ্বিক যে বিষয় আছে তাদেরকে কখনো গোমরাহি করতে পারবে না। এমন এমন ছেলেরা আছে ইসলামিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এরপরে আস্তে আস্তে শিক্ষা অর্জন করে, একসময় ভার্সিটিতে পড়ে আর বলে দেয়ার ইজ নো গড। কথা বলে ঠিক কিনা? আপনারা হয়তো বা দেখেন নাই। আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে চাপুলিয়া, এই গ্রাম আছে না আলফাডাঙ্গা, চাপুলিয়া, ওইখানে একটা ছেলে, তার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ওই ছেলেটা আমাকে বলতেছে যে হুজুর, আমি বলছি ভাই নামাজের মধ্যে আসেন। ওর সাথে 2 জন ছেলে আসে, একজন মসজিদে ঢুকছে আর একজন ঢুকতেছে না। নামাজ পড়ে বললাম, ভাই তুমি নামাজ পড়লে না কেন? বলতে, হুজুর আপনার চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না। আমি বললাম কেন? বলতেছে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? আমি বললাম কেন? নামাজ পড়ে আখিরাতের কল্যাণ। বলতেছে আপনি যে বই পড়েন, আপনার থেকে অনেক বেশি আমি পড়ছি। আমাকে বলতেছে আপনি যে বই খাতা পড়েন, আপনার থেকে অনেক বেশি আমি পড়ছি। আমি ভার্সিটি, আমি অনার্স 3য় বর্ষে। কোন বর্ষে? অনার্স 3য় বর্ষে। আপনার সাথে আমার চিন্তা মিলবে না। আমি বললাম কেন? পরে বলতেছে যে আপনি যেগুলো বলতেছেন এই আধ্যাত্মিকতা আপনার থেকে আমি বেশি জানি। বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি জানেন? কারণ ছোট্টবেলা ওর বাবা শুধু ওকে ইংলিশ শিখাইছে। আমি নিজে দেখছি কলেজ, ইউনিভার্সিটিতে অনেক ছেলেরা তাহাজ্জুদের নামাজও পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ছোট ভাইকে পড়ালেখা করাইছি। আমার ছোট ভাই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে ময়মনসিংহ কলেজে। সে একদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে, আবার যদি তাকে ইমামতি করতে দেওয়া হয়, ইমামতির যোগ্যতা তার আছে। বলে সুবহানাল্লাহ। যাদের মধ্যে ইসলামিক নলেজ আছে, তাদের কি কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে?
পারবে না। এই জন্য আমি বলি যে শিশুদেরকে আগে কোরআনের শিক্ষাটা দেন। কোরআনের শিক্ষা যখন তার মধ্যে আসবে, এরপর সে বড় হয়ে উকিল হোক, সে কখনো মানুষকে ঘুরাবে না। সে ডাক্তার হোক, সে মানুষকে কখনো ভুল ট্রিটমেন্ট দিয়ে অনেকদিন ঘুরায় বেশি টাকা নিবে না। সে যদি জজ হয়, মানুষদেরকে বিচার করবে, সে ঘুষ নিয়ে ভুল বিচার করবে না। আমার কথা কি কারো গায়ে লাগতেছে? এগুলো সঠিক কথা। যদি আপনি কোরআনের শিক্ষা তার মধ্যে দেন, সে যখন আস্তে আস্তে বড় হবে তার মধ্যে বুঝবে, আখিরাতের জ্ঞান যার মধ্যে থাকবে সে কখনো ভুল পথে চলতে পারে না। এই জন্য আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানব সৃষ্টির যে ইতিহাস বিবর্তনবাদী, এইটা অনেকে জানে না বলেই মনে করে যে মানুষের আদি পিতা ছিল হচ্ছে বানর। বলেন নাউজুবিল্লাহ। মানুষের আদি পিতা কি বানর, নাকি মানুষের আদি পিতা হচ্ছে আদম? আমরা বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জাফরি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। জাফরি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।